السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي كتابه القديم: الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সকল প্রকার প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবার পাকে, যিনি আমাদেরকে ধারাবাহিকভাবে নামাজের বিষয়ে পবিত্র কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আলোচনা করে আমাদের জীবন গড়ার যে মহান উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করা হয়েছে, সেই সঙ্গে এটা জনগণের সামনে উপস্থাপন করার যে মহান উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি, তার ওই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পারলাম। এই জন্য কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য রগণিত দরুদ ও সালাম সাইয়্যিদুল সাকালাইন ইমামুল কিবলাতাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার পবিত্র জবান মুবারকে আমাদেরকে নামাজের যাবতীয় মাসআলা মাসাইলগুলো তার নূরের জবান মুবারকের আচরণে আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছেন, যেটা মহামান্যবর আইম্মায়ে কেরাম কর্তৃক আমরা পেয়েছি। আমরা গত দুইবারে আলোচনা করেছি নামাজে সূরাতুল ফাতিহা শেষে আমিন কি অবস্থায় আমরা পাঠ করব, জোরে নাকি ধীরে, সশব্দে নাকি নিঃশব্দে, সে বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা কোরআন সুন্নাহ থেকে প্রমাণ করে দেখিয়েছি যে আমিনটা নিচু শব্দে নিঃশব্দে পাঠ করাই সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেটা আমরা সহিহ বুখারী থেকে শুরু করে নিয়ে অসংখ্য হাদিসের কিতাব থেকে প্রমাণ করেছি। এর পরবর্তীতে আমরা প্রমাণ করেছি নামাজের মধ্যে আমরা হাতটা কোথায় স্থাপন করবো তারপরে তাহরিমার পরে, সেখানেও আমরা দেখে দিয়েছি আলহামদুলিল্লাহ যে আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম সাইয়্যিদুনা নু'মান ইবনে সাবিত আল-কুফি রাহমাতুল্লাহি আলাইহি যে মত ধারণ করেছেন, তার অনুসারী, তার মাযহাবের অনুসারী হয়ে আমরা যে মতের উপর আমল করে এসেছি, আসছি, করছি, সে মতটাই কোরআন সুন্নাহর মত, সমাধিক কাছাকাছি মত। এর বিপরীতে যারা কথা বলেন তাদের কাছে সেরকম কোনো দলিল নেই, আমরা সেটা প্রমাণ করেছি। তো আজকে সেই ধারাবাহিকতায় আমরা আরেকটি বিষয় নিয়ে যাচ্ছি, তাহলে নামাজ যে আমরা শুরু করব, নামাজ শুরু করার সময় নামাজের জন্য প্রথমে আজান দেওয়া হয়, এরপরে ইকামত দেওয়া হয়। এখন আমরা পূর্বযুগ থেকে শুনে এসেছি, আমাদের ওস্তাদ মুরব্বিদের মুখ থেকে, শায়েখ মাশায়েখদের মুখ থেকে আমরা শুনে এসেছি যে ইকামত যখন বলা হবে, মুয়াজ্জিন সাহেব যখন ইকামত বলবেন, তখন উনি যখন হাইয়া আলাস সালাহ বলবেন, তখন আমরা দাঁড়াতাম। আমাদের শায়েখ মাশায়েখরা দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন, আমাদের ওস্তাদগণ এটা বলেছেন। কিন্তু ইদানীংকালে যারা আজকে নিজেদেরকে সালাফি, কখনো বা মুহাম্মাদি, কখনো বা আহলুল হাদিস
কখনো বা আরো কিছু বলে দাবি করছেন, আদতে আমরা তাদেরকে সালাফিও বলছি না, আহলুল হাদিসও বলছি না, তাদেরকে আমরা মুহাম্মদীও বলছি না, পুরোটাই বলার আমাদের সুযোগ হচ্ছে না। কারণ সালাফি বলা হয় তাদেরকে, সালাফ শব্দ আরবি শব্দ, এর অর্থ হইল পূর্ববর্তীগণ, পূর্বের যারা তাদেরকে বলা হয় আরবিতে সালাফ। তাহলে পূর্ববর্তী কারা? আমাদের সর্বপ্রথম নবী রাসূলগণ, এরপরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, স্তর বাই স্তর যেটা এসেছে সেটা পূর্ববর্তী হয়। আমরা দেখব পূর্ববর্তীদের অনুসরণ তো তারা গত 2 মাসলায় দেখেছি তারা মোটেও করে না। তাহলে কি করে তাদেরকে আমরা সালাফি বলতে পারি? মুহাম্মদী কিসের ধারণা আমরা তাদেরকে বলবো? মুহাম্মদে বলতে হলে আমরা বুঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী, কিন্তু না, সেটাও তো আমরা দেখি না। এরপরে যদি তাদেরকে আমরা আহলুল হাদিস বলি, আহলুল হাদিস মনে রাখতে হবে কোনো ব্যক্তির পক্ষে আহলুল হাদিস হওয়া সম্ভব নয়। কারণ আহলুল হাদিস কথা অত্যন্ত ব্যাপক কথা, সমস্ত হাদিসের অনুসরণ কোনো ব্যক্তির দ্বারা কখনোই সম্ভব নয়। কারণ সমস্ত হাদিস কিন্তু উম্মতের জন্য অনুসরণীয় নয়। সমস্ত হাদিস অনুসরণ করতে চাই তাহলে আমরা পারবো না। সহিহ হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরাইনা নামক এলাকার কিছু লোকজন এসেছে ইসলাম কবুল করার মতো, তাদের স্বাস্থ্যটা খারাপ হয়ে যায়। হুজুর তাদেরকে বলেছেন, যাও ওই জায়গায় সাদকার উটগুলো চড়ানো হচ্ছে, সেখানে গিয়ে ইশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা, সহিহ হাদিস শরীফ, যে তোমরা উটের পেশাব খাও আর উটের দুধ খাও, তার তোমার অসুখটা ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সকল ডাক্তারদের বড় ডাক্তার, ওনার কথা অনুযায়ী তারা কাজটা করলো, সাথে সাথে তাদের অসুখটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন যদি আমি আহলুল হাদিস দাবিদার হয়ে এই কথা বলি, সমস্ত হাদিস আমি মানি তাই আমি আহলুল হাদিস, তাহলে বলবো তুমি এখন উটের পেশাব খাও, কি কথা ঠিক তো? এটা বলবো। এই জন্য আমরা মূলত কেউ আহলুল হাদিস বলে সকল হাদিস অনুসরণকারী এ কথা বলার সুযোগ আমাদের কারোই নাই, হবে না, সম্ভব নয়, কখনোই এটা সম্ভব নয়। এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারি, যেগুলো উদাহরণ দেখে আমার স্পষ্ট আহলুল হাদিস নামটা গ্রহণ করা যায় না। হ্যাঁ, একদিক দিয়ে আহলুল হাদিস নামটা কাদের জন্য প্রযোজ্য? যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি। কোন অর্থে প্রযোজ্য? যেহেতু তারা দুনিয়ার তৎকালীন সমস্ত হাদিস শরীফগুলোকে একত্রিত করার চেষ্টা করেছেন, কিন্তু তারা বলেন নাই যে আমরা আমল করি, এই কথা তারা বলেন না। সম্ভব তো নয়। অসংখ্য হাদিস শরীফ যেগুলো হুকুম কি হয়েছে, মনসুখ হয়ে গেছে, মানে রহিত হয়েছে, হুকুমটা রহিত হয়েছে। যেমন ধরুন আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে বাইতুল মুকাদ্দাসের দিকে 16 অথবা 17 মাস তিনি বাইতুল মুকাদ্দাস থেকে মুখ করে নামাজ পড়েছেন। এখন যদি আমরা আহলুল হাদিস দাবিদার হই, তাহলে আমি বলবো যাও তোমরা এখন বাইতুল মুকাদ্দাস থেকে মুখ করে নামাজ পড়ো 17 মাস। দুনিয়ার কোনো ওই লামাজাবিদের কোনো মুফতিকে এখন জায়েজ ফতোয়া দেবে যে বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরে নামাজ পড়া জায়েজ? না, অবশ্যই জায়েজ ফতোয়া দেবে না। তাহলে কি করে তোমরা আহলুল হাদিস দাবিদার হতে পারো? এটা কখনোই সঠিক নয়। এই জন্য আমাদের কথা হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কি বলেছেন? যে মুআত্তা মালিক নবী ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি এনেছেন, তারাকতু ফীকুমুল আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। হুজুর বলেছেন, আমি তোমাদের নিকটে 2টা বস্তু রেখে গেলাম, এই 2টা বস্তুকে তোমরা যদি আঁকড়ে ধরে থাকতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব কোরআনে কারীম, আরেকটা হচ্ছে আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। হাদিস শব্দের কোনো উল্লেখ করা হয়নি। ভাইরা, এজন্য আমরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আলহামদুলিল্লাহ আমরা আহলুল হাদিস। এই অর্থে নিয়ে আমরা মুহাদ্দিসগণকে আহলুল হাদিস বলতে পারি, যেহেতু ওনারা সমস্ত হাদিসগুলো একত্রিত করে এই অর্থে। তাই ভাই আসি, নামটা দেখলাম নামটার মধ্যেই যথেষ্ট ভুল রয়েছে। বিধায় যে দলের নামের মধ্যেই ভুল, তার কর্মসূচিতে কত ভুল পাওয়া যাবে এটা তো স্বাভাবিক, বুঝেই আসি। অতএব আমরা আসি, আমরা একটু দেখি, আমরা তাদেরকে নাম দিয়েছি লা মাযহাবী। কি নাম দিয়েছি আমরা? লা মাযহাবী, গায়রু মুকাল্লিদ, গায়রু মুকাল্লিদ লা মাযহাবী। আসি আমরা, তাহলে আমরা এখন দেখি এই আমলটা কি করে প্রচলিত হয়েছে, কিভাবে, কোন পদ্ধতিতে। যেহেতু হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আমলগুলোর বর্ণনা এসেছে, আমরা এখন দেখি এটার অবস্থাটা কি। আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন সহিহ আল বুখারী, কথায় কথায় সেই তথাকথিত আহলুল হাদিস লা মাযহাবীরা বুখারী ছাড়া কোনো কিছু মানে না, তাদের বুলি। প্রথম বলি হলো আমরা বুখারী মানি। আমরা একটু দেখি সহিহ আল বুখারীর মধ্যে কি বলা হয়েছে।
আমার হাতে দেখতে পাচ্ছেন সহিহ আল বুখারী প্রথম খণ্ড, বুখারী শরীফের প্রথম খণ্ড আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন প্রথম খণ্ডের 88 এবং 100 নম্বর পৃষ্ঠা। দুই জায়গায় আমি দেখাবো, একটা হলো 88 পৃষ্ঠা, আরেকটা দেখবো 100 নম্বর পৃষ্ঠা। দুই জায়গায় দুই খানা হাদিস শরীফ রয়েছে। আমি এটা বের করেছি 100 নম্বর পৃষ্ঠা। এর আগে আমি একটু বের করে দেখাই আপনাদেরকে 88 নম্বর পৃষ্ঠায় কি বলা হয়েছে। আমরা কিন্তু এখানে কোনো লুকোচুরি করছি না, কারণ আমরা এর আগে প্রমাণ করে দিয়েছি তাদের কিতাব থেকে যে তারা লুকোচুরি করে। কি করে? আমরা নিচে মানে কি নাভির নিচে আর উপরে হাত বাঁধার ক্ষেত্রে আমরা তাদের বই থেকে প্রমাণ করে দিয়েছি তারা কত বেশি লুকোচুরি করে, তারা কত বেশি প্রতারণার আশ্রয় নেয়। আলহামদুলিল্লাহ আমরা যারা হানাফি মাযহাবের অনুসরণ করি, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আমরা কোনো লুকোচুরির আশ্রয় গ্রহণ করি না। আমরা দেখি 88 নম্বর পৃষ্ঠাতে আপনারা এখানে দেখেন একটা বাব লেখা হয়েছে, বাবুন মাতা ইয়াকুমুন নাস ইলা রাআউল ইমামা ইনদা ইকামাতি। মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শিরোনাম, অধ্যায়ের শিরোনাম দিয়েছেন। অধ্যায়টা হচ্ছে মাতা কখন ইয়াকুমু দাঁড়াবে আর নাস মুক্তাদিগণ, মানুষগণ মুক্তাদিগণ, ইলা রাআউল ইমামা যখন তারা ইমামকে দেখবে, ইনদা ইকামাত ইকামাতের সময়। এই শিরোনামে হাদিস শরীফে নিয়ে আসা হয়েছে। حديث الشربية شبه به قال حدثنا مسلم بن إبراهيم قال حدثنا هشام قال كتب إلي يحيى عن عبد الله بن أبي قتادة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة فلا تقوموا حتى تروني। হযরত সাইয়্যিদুনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা উকিমাতিস সালাত যখন নামাজের ইকামত দেওয়া হবে, ফালা তাকুমু তোমরা দাঁড়ায়ও না, হাত্তা তারাউনি যতক্ষণ না তোমরা আমাকে দেখবে। হাদিসের অনুবাদটা আমরা বুঝি যে যতক্ষণ তোমরা আমাকে না দেখবে ততক্ষণ পর্যন্ত ইকামত দেওয়া হইলেও দাঁড়ায়ও না। এখন বিষয়টা স্পষ্ট হইল না, মনে হয় তাহলে ইকামতে কখন হুজুর আসতো, কখন কি হইতো, বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো না। আমরা ক্লিয়ার করছি। এরপরে বুখারীর 100 নম্বর পৃষ্ঠাতে হাদিস আসা হয়েছে। এখানে বলা হচ্ছে বাব ইকবালুল ইমাম আলান নাস ইনদা তাসবিয়াতিস সুফুফ। বাবটা হচ্ছে ইমাম সাহেব মুখ করবেন মুসল্লিদের প্রতি কাতার সোজা করার সময়। ইমাম সাহেব কাতার সোজা করার সময় মুসল্লিদের প্রতি মুখ করবেন, মুসল্লিদের মুখোমুখি দাঁড়াবেন। এটা হলো শিরোনাম। হাদিসে বলা হচ্ছে عن أنس بن مالك رضي الله عنه قال أقيمت الصلاة فأقبل علينا رسول الله صلى الله عليه وسلم بوجهه فقال أقيموا صفوفكم وتراصوا فإني أراكم من وراء ظهري। এখন আসি ভাইরা, অনেকেই আমাদের যারা অনুষ্ঠান শুনছেন, যারা দেখছেন, তাদের লক্ষ্য করে বলছি, যেহেতু বুখারী শরীফের বঙ্গানুবাদ হয়েছে, যেহেতু বঙ্গানুবাদ আপনাদের কাছে থেকে থাকে, হাদিস শরীফের নাম্বার হচ্ছে 710 নম্বর হাদিস শরীফ এটা, আর অধ্যায়ের নাম্বার হচ্ছে 72। আপনারা এখানে খুঁজলেই পাবেন, সেখানে আপনারা দেখলে এখানে পেয়ে যাবেন যে এখানে এই হাদিস শরীফটা রয়েছে। হাদিসে বলা হচ্ছে, হাদিস অনুবাদটা শুনে তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। হুজুর হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, উকিমাতিস সালাতু নামাজের ইকামত দেওয়া হয়েছে। ভালো করে বুঝি, উকিমাতিস সালাতু নামাজের ইকামত দেওয়া হয়েছে। ফাআকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরলেন, বিওয়াজহিহি তার নূরানি চেহারা মোবারক নিয়ে। সুবহানাল্লাহ। এরপরে ফাকালা তিনি বললেন, আকিমু সুফুফাকুম তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো। তোমাদের কাতারগুলো কি করো? সোজা করো। ওয়াতারাসু তোমরা কি করো? কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, মিলিয়ে দাঁড়াও। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, মনে রেখো তোমরা যদি পিছনে কাঁধে কাঁধ না মিলাও বা এরকম সোজা হয়ে কাতার ঠিক না করো, মনে করো না যে আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলার রাসূল, আমি আমার পিছন দিকেও ঠিক মতো দেখে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি কি করলেন, একামত হয়ে গেছে, একামত হয়ে গেছে, এরপরে হুজুর দাঁড়ালেন। এখান থেকে কয়েকটা বিষয় আমাদের স্পষ্ট হচ্ছে। তা হচ্ছে কি, আমাদের বর্তমান সমাজে কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি, তারা নামাজ শুরুর আগে, একামত শুরুর আগে তারা বলছেন দাঁড়ান দাঁড়ান কাতার সোজা হবে, বলা হচ্ছে জি মুসলিম বলা হচ্ছে। তাহলে তারা যে আমাদের, অথচ তারা কথায় কথায় বলে যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, সেই কাজটা কি হারাম হারাম হারাম, বেদাত বেদাত বেদাতের ফতোয়া দেয়। তাহলে ভাই আপনারা যারা এই বেদাত বেদাতের ফতোয়ায় মুখে মানে ফেনা তুলে ফেলছেন, আমার প্রশ্ন হলো, আমরা স্পষ্ট বুখারী শরীফের হাদিসে পেলাম যে একামত হয়ে যাওয়ার পরে হুজুর দাঁড়িয়ে বলতেন তোমরা কি করো, কাতার সোজা করো। কিন্তু আপনারা কি বলছেন, একামত হওয়ার আগে, একামত হওয়ার আগে। এটা কি সুন্নতে রাসূল হলো না খেলাফে সুন্নতে রাসূল হয়েছে? খেলাফে সুন্নতে রাসূল হয়েছে। অতএব হানাফি মাযহাবের মত কিন্তু এইটাই যে একামত শুরু হবে, হাইয়া আলাস সালাহ বলা হবে, এরপরে ইমাম মুক্তাদি সকলেই দাঁড়াবেন, দাঁড়ানোর পরে ইমাম সাহেব মুখ ঘুরবেন, মুখ ঘোরাবেন, মুক্তাদের দিকে মুখ ঘোরানোর পরে বলবেন আপনারা কাতার সোজা করুন, ফাঁকা জায়গা পূরণ করুন। এরপরে সব ঠিকঠাক হইলে তিনি কি করবেন, তাকবীর বলবেন। হানাফি মাযহাবের মত তার আমরা বুখারী শরীফ থেকে হাদিস পেলাম কিনা? এখান থেকে কয়েকটা বিষয় আমাদের লক্ষণীয়। তা হচ্ছে যে কাতার সোজা করুন এই কথাটা বলার দায়িত্ব মুয়াজ্জিন সাহেবের নয়, বলার দায়িত্ব কার? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, অতএব এটা দায়িত্ব কার? আশ্চর্য হবেন কেউ যদি ভাস করে থাকেন, এখনো পর্যন্ত বর্তমান যে সৌদিতে ওহাবি শাসন চলছে, সমস্ত ওহাবিগত পরিপূর্ণ সৌদি, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত বাইতুল্লাহ শরীফে যারা নামাজ পড়ান আমাদের জানা মতে প্রায় ওহাবি, কিন্তু তারাও একামতের আগে এই কথা বলেন না কাতার সোজা করেন, এ কথা কখনোই বলেন না। যারা হজ করেছেন তাদের মুখ থেকে শুনেছি, এবং এখন তো সবগুলো মানে আপনার কি লাইভ প্রচার করা হয়, দেখবেন একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব দাঁড়ায় বলেন আপনারা কাতার সোজা করুন, সাফু সুফু ফাকু ওয়াতাওয়াসু, এরকম ভাবে ওনারা বলতে থাকেন, মানে এখন কাতার সোজা করুন। তাহলে ওহাবিরা কিন্তু এখন এই আমলটা ধরে রেখেছে, কারণ এটা বিরোধিতা করার তো সুযোগ নেই, বিরোধিতা করা সুযোগ নেই। কিন্তু আমাদের দেশে যারা সরাসরি নিজেদেরকে ওহাবি বলতে নারাজ, নিজেদেরকে ওহাবি বলতে তারা নারাজ, না আমরাও হানাফি, আমরা তো আছি এরকম একদল আমাদের দেশে, আমরাও হানাফি, কিন্তু এই মাসলার ক্ষেত্রে আমরা হানাফিয়তের ধার ধারছি না। তাহলে ভাই আপনারা কিসের হানাফি? এখন আমাদের সন্দেহ আপনাদের প্রতি চলে এসেছে। হানাফিয়াত হতেন, পরিপূর্ণভাবে হানাফিয়াত অর্জন করেন, পরিপূর্ণ হানাফি হয়ে যায়। তাহলে এখন আমরা দেখি এই হাদিস শরীফ স্পষ্ট পাওয়া যায়। এখন আমরা একটু দেখবো বুখারী শরীফ, আমি একটা বিষয় এখানে বোঝানোর চেষ্টা করবো। আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা একটা কিতাব, কিতাবের নাম ফাতহুল বারী, কিতাবের নাম ফাতহুল বারী। এই কিতাবটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। এই কিতাবটা এখানে রয়েছে, আপনারা লক্ষ্য করছেন আমার পিছনে মাক্তাবায় এখানে রয়েছে, এখান থেকে শুরু করে এ পর্যন্ত 14 খণ্ড আর মোকদ্দমা 15 খণ্ড। এই কিতাবটা আবার আমি এটা দেখানোর পিছনে একটা বড় একটা কারণ আছে। এই কিতাবটা টিকা লিখেছে যে ব্যক্তি, সে ব্যক্তিকে ওহাবিরা তাদের ইমাম মনে করে, এবং আমাদের দেশের কিছু আছে হাফ ওহাবি, কিছু আছে ফুল ওহাবি, কিছু আছে 14 আনা ওহাবি, কিছু আছে 8 আনা ওহাবি। 8 আনা মানে হাফ হয়ে গেল, কিছু 10 আনা, কিছু 12 আনা ওহাবি আছে। পরিপূর্ণ নিজেদেরকে ওহাবি বলে স্বীকার করতে চায় না, কিন্তু ওহাবি তাদের মধ্যে স্পষ্ট আছে। তারাও তাকে গ্র্যান্ড মুফতি মানে শেখ আব্দুল্লাহ বিন বাজ, আমরা নাম জানি না, সৌদির সাবেক অন্ধ মুফতি আব্দুল্লাহ বিন বাজ। এই সে আব্দুল্লাহ বিন বাজ, এই যে আব্দুল্লাহ বিন বাজ এটা টিকা করেছে, এই আব্দুল্লাহ বিন বাজ সে টিকা করেছে, এই বড় অক্ষরে নাম দেখা। এইটা আমি দেখাতে চাই। আব্দুল্লাহ বিন বাজ এটা টিকা করার পিছনে কারণ হলো, যদিও বা আমার আলোচনা করতে সমস্যা হচ্ছে না, যদিও বা এই লেখক ইনি একজন মাযহাবী ব্যক্তি, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ইনি শাফিঈ মাযহাবের লোক। আর আমাদের দৃষ্টিতে 4 মাযহাব হক, আলহামদুলিল্লাহ 4 মাযহাব হক। তাহলে ইনি যেহেতু মাযহাবী, এটা লেখার পিছনে কারণ হলো
যে যেখানে যেখানে মাযহাবীদের কথা রয়েছে সেটাকে রদ করে টিকা লিখেছেন কে? আব্দুল্লাহ বিন বাজ। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ বিন বাজের টিকা লেখার ক্ষমতাও হয় না, আলহামদুলিল্লাহ। এই জন্য এইটার পিছনে কথা বলার কোনো সুযোগ নাই। যদি থাকতো সুযোগ কি ছাড়তো? কখনোই সুযোগ ছাড়তো না। এই দেখেন সে আব্দুল্লাহ বিন বাজের টিকা ফাতহুল বারি, এটা খণ্ড নম্বর হচ্ছে দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 256। এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন যে কি বলছেন, হাত্তা তারাউনি, তোমরা যতক্ষণ না আমাকে দেখবে ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়ায়ও না। এই বিষয়ে ব্যাখ্যা করতে তিনি বলছেন, দেখেন তিনি বলেন এবং ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া যাহাবাল আকসারুনা, অধিকাংশ মুহাদ্দিস ইমাম ফকিহ সমস্ত আসলাফ সালাফ মানে পূর্ববর্তী উলামা হযরতগণ ওনারা এই মত ধারণ করেছেন, ইলা আন্নাহুম ইযা কানা আল ইমামু মাআহুম ফিল মসজিদ, যখন ইমাম সাহেব হুজরায় না থেকে মসজিদে তাদের সাথে থাকবেন, লাম ইয়াকুমু হাত্তা তাফরুগাল ইকামা, ইমাম সাহেব ততক্ষণ পর্যন্ত ইমাম এবং মুক্তাদি সকলে ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন না যতক্ষণ না ইকামত শেষ হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেছেন যতক্ষণ না ইকামত শেষ হয় ততক্ষণ পর্যন্ত কেউ দাঁড়াবেন না। কখন? ইমাম যখন মসজিদেই থাকবেন। আমাদের দেশে সমস্ত মসজিদগুলো ইমাম উপস্থিত থাকে। তাহলে আগে দাঁড়ানোর সুযোগ কি হাদিসে পাওয়া যাচ্ছে? আর দেখেন কয়েকটা হাদিস উল্লেখ করা হয়েছে। তিনি বলছেন, عن أنس رضي الله تعالى عنه أنه كان يقوم إذا قال المؤذن قد قامت الصلاة، رواه ابن المنذر وغيره। ইমাম ইবনুল মুনজির রাহমাতুল্লাহি আলাইহি এবং অন্যান্য মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন, হাদিসটা বর্ণনা করেছেন যে সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম। কত বছরের? 10 বছরের খাদেম। ওনার সাথে তার বেশি অন্য কেউ রাসূলুল্লাহকে বোঝার সুযোগ বলয় দাবি করতে পারে না, নাকি বলেন? না। তিনি বলতেন তার কি আমল ছিল, তিনি দেখেন, عن أنس أنه كان يقوم إذا قال المؤذن قد قامت الصلاة، মুয়াজ্জিন যখন قد قامت الصلاة বলতেন তখন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়াতেন। সুবহানাল্লাহ। তাহলে ওই হাদিসের আমল সাহাবীদের থেকে আমরা পাচ্ছি। হুজুর কি বলেছেন এটা তো সাহাবীরা ভালো বুঝবেন। জি কি বলেন? সাহাবীরা ভালো বুঝবেন। তাহলে সাহাবী দাঁড়াচ্ছেন কখন? قد قامت الصلاة বলার সময়। আমরা আরো দেখব, শুধু এতটুকুই নয়, ইমাম ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আরো বলছেন, ওয়া কাযা রাওয়াহু সাঈদ ইবনে মানসুর মিন তরিক আবি ইসহাক আন আসহাবি আব্দুল্লাহ ওয়া আসহাবি আব্দুল্লাহ। ইমাম সাঈদ ইবনে মানসুর রাহমাতুল্লাহি আলাইহি তার সুনান অর্থাৎ তার একটা হাদিসের সংকলন আছে, তার হাদিসের সংকলন হাদিসের কিতাব আছে। সেই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাথী অর্থাৎ সমস্ত আপনার ছাত্ররা সকলে কখন দাঁড়াতেন? হাইয়া আলাস সালাত যখন মুয়াজ্জিন বলতেন তখন তারা দাঁড়াতেন। এরপর আরো আসেন, এতটুকুই শুধু আরো বড় আমি আরো উল্লেখ করে দিচ্ছি, ওয়া আন আবি জুহাইফা ইয়াকুমুনা ইদা ক্বাল হাইয়া আলাল ফালাহ, যখন হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলছেন ইমাম মুক্তাদি উভয়ে দাঁড়াবেন যখন মুয়াজ্জিন বলবেন কি হাইয়া আলাল ফালাহ, কিন্তু একজন তো হাইয়া আলাল আগে দাঁড়ানোর কথা, হাইয়া আলাস সালাহ আগে দাঁড়ানোর কথা একটা সাহাবী থেকে আমরা পাচ্ছি না। এরপর আপনি আরো দেখেন হাদিস শরীফ বলছে, সাহাবা ইকরামের আরো কিছু, যেমন দেখেন মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আছে, কোন কিতাবে? মুসলিম শরীফ। এই যে আমাদের একটা মুসলিম শরীফ এখানে রাখা আছে, মুসলিম শরীফ বুখারী শরীফ পরে যেটা রয়েছে মুসলিম শরীফে হাদিস রয়েছে, সেখানে বলা হচ্ছে উকিমাতিস সালাত ফাকুমনা ফাআদালনা আস-সুফুফা قبل أن يخرج إلى النبي صلى الله عليه وسلم فأتى فقام مقامه। এখন তিনি বললেন যে উকিমাতিস সালাত, নামাজের ইকামত দেওয়া হয়েছে,
ফাকুমনা, এরপর আমরা কি করলাম? সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। কি নামাজের ইকামত দেওয়া হয়েছে, এরপর কি করেছি? আমরা দাঁড়িয়েছি। তাই এতগুলো মানে এরকম ভাবে আমরা বহুগুলো হাদিস আমরা এখান থেকে দেখাতে পারি, বহুগুলো। যেমন দেখুন, আমি এখানে আপনাদের ইন্টারনেট সার্চ করে আমাদের আরো অন্যান্য কিতাবগুলো থেকে আমি এখানে দলিল স্থাপন করেছি। দেখুন অনেকগুলো হাদিস শরীফ এখানে আপনারা পাবেন। শুধু তাই নয়, তিরমিজি শরীফ, বুখারী মুসলিম আবু দাউদের পরেই তিরমিজি শরীফের হাদিসটা আমরা দেখি। তিরমিজি শরীফে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস শরীফ বর্ণনা করছেন। বর্ণনা করার পরে তিনি এখন বলছেন, ওয়াকালা বা'দুহুম, সাহাবীদের কতকাংশ বলেন, ইযা কানা ইমামু ফিল মসজিদ, ইমাম সাহেব যখন মসজিদে থাকবেন, আও কিমাতিস সালাত, অথবা নামাজের কি দেওয়া হবে? ইকামত দেওয়া হবে। فإنما يقومون إذا قال المؤذن قد قامت الصلاة قد قامت الصلاة, মুয়াজ্জিন যখন قد قامت الصلاة قد قامت الصلاة বলবেন, তখন ইমাম মুক্তাদি সকলেই দাঁড়াবেন। সুবহানাল্লাহ। وهو قول ابن المبارك, আর এটাই ইমাম ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কওল। ইমাম ইবনুল মুবারককে এটা আমি একটু জানিয়ে দিই, ইমাম বুখারীর যতগুলো উঁচু পর্যায়ের ওস্তাদ হাদিস শরীফের, যতগুলো ইমামের কাছ থেকে উনি হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে অন্যতম হচ্ছেন ইমাম ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আর এই ইমাম ইবনুল মুবারক আবার কি আরেকটু জানিয়ে দিই, ইনি হচ্ছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অসংখ্য ছাত্রের মধ্যে একজন ছাত্র। তাহলে কিন্তু ইমাম বুখারী হচ্ছেন আমাদের ইমাম আযমের নাতি ছাত্র। কোন ছাত্র? আমাদের দেশে বর্তমান কিছু মানে মূর্খ লামাজাবি দাবিদার, মূর্খ তথাকথিত আহলুল হাদিস দাবিদার লামাজাবিরা, তারা বলে যে ইমাম আযম হাদিস জানতেন না। কি জানতেন না? আরে ইমাম আযম যদি হাদিস না জানতেন, তাহলে ইমাম বুখারী যে ইমাম ইবনুল মুবারকের কাছ থেকে হাদিস শিক্ষা করলেন, তাহলে সেই ইমাম ইবনুল মুবারক কার কাছে হাদিস শিক্ষা করেছেন? ইমাম আযমের কাছ থেকে। ও তাহলে ছাত্র মানে আপনার ওস্তাদ জানার ছাত্র জানে নাকি? ওস্তাদ কিছুই জানলো না, হাদিসই জানলো না, আর ছাত্র হাদিসের পণ্ডিত হয়ে গেল। এটা পাগলামি ছাড়া কোনো কিছু বলতে পারি আমরা? কোনোদিন না। এটা হাজির আমি করে দিয়েছি। যেমন এখন দেখুন হাদিস শরীফ কোথায় রয়েছে দেখেন, মুসলিম শরীফের হাদিস শরীফের নাম্বার হচ্ছে 1397। কত? 1397 নাম্বার হাদিস শরীফ। দেখুন যে হাদিসটা আমি বললাম ওই একই হাদিস, যে উকিমাতিস সালাতু ফাকুমনা, যখন ইকামত হয়ে গেল আমরা দাঁড়ালাম, ফাআদাল্না অথবা আদালনা সুফুফা, এবং আমরা কি করলাম? কাতারটা সোজা করলাম। তাহলে তারা কাতার কখন সোজা করেছেন? ইকামত হওয়ার পরে। ইকামত হওয়ার পরে। তাহলে ভাই আজকে যারা নিজেদেরকে তথাকথিত আহলুল হাদিস দাবি করছেন, আর আমাদের দেশে আরো কিছু আছেন যাদের মাথায় বিশেষ করে 5 স্টার টুপিগুলো শোভা পায়, তারা আজকে আপনারা নিজেদেরকে এত বড় কিছু দাবি করছেন, এত বড় যে রাসূল সাহাবী আর তাবিরা না করলে আমরা সেই কাজ করতাম না, এত বড় দাবি করছেন। কিন্তু আপনারা যে ইকামত শুরুর আগেই লাফালাফি শুরু করে দেন, এটার দলিল কোথায়? এটা দলিল তো আমরা খুঁজে পাচ্ছি না। কই পারলে একটু দলিল দেন না ভাই। আপনারা যে বুখারী পড়াচ্ছেন সেখান থেকে আমরা দলিল পাচ্ছি, যে মুসলিম পড়াচ্ছেন সেখান থেকে আমরা আপনাদের বিরুদ্ধে দলিল পাচ্ছি। আপনার দলিল কোথায়? তাহলে আমরা বুঝতেছি আপনাদের কথাগুলো হচ্ছে মুখের গুলি আওড়ানো, কোনো কিছু না, জনগণকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত, অন্য কোনো কিছুই না। এরপরে আমরা আরো দেখি, দেখো হাদিস শরীফগুলো অনেকগুলো হাদিস শরীফ এখানে উল্লেখ করেছি, এতগুলো তো বলা সম্ভব হবে কিনা তাও জানি না। আল্লাহু আকবার, কতগুলো হাদিস শরীফ দেখুন। এখন আমি বেশ কিছু সাহাবায়ে কেরাম থেকে এবং তাবিঈগণ থেকে আমি হাদিস উল্লেখ করব। সাহাবীরা এই বিষয়ে কি আমল করতেন, তাবিঈরা কি আমল করতেন। একজন সাহাবীর আমল আমরা পেয়েছি, কার? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। আমরা সবগুলো হাদিস শরীফ উল্লেখ করে যাচ্ছি। যদি কোনো বাপের বেটা থেকে থাকেন তাহলে আপনারা আমাদের হাদিসগুলোকে ভুল ধরিয়ে দেন, আমরা আপনাদের সঙ্গে বসতে রাজি আছি, কিন্তু এমনি কথা বলবেন সেটা আমরা কখনো শুনতে রাজি নই। আসুন আমরা দেখি হাদিস শরীফটা কোথায় আছে। এখন দেখুন বেশ কয়েকটা হাদিস শরীফ এখন উল্লেখ করবো এখানে, যেগুলো সাহাবায়ে কেরাম থেকে হাদিসগুলো বর্ণিত হয়েছে। এই হাদিস শরীফটা পাবেন সুনানুল বাইহাকি আল কুবরা,
ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি as-সুনানুল কুবরা নামক কিতাবের মধ্যে হাদিসের নাম্বার হচ্ছে 2120। হাদিসের নাম্বার কত? 2120 নাম্বার হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ইযা কিলা ক্বাদ কামাতিস সালাতু ওয়া আকামা, যখন বলা হতো ক্বাদ কামাতিস সালাত, তখন তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে যেতেন, এই একটু ঝাঁকি দিয়ে উঠতেন এবং তিনি দাঁড়িয়ে যেতেন। ঝাঁকি দিয়ে উঠতেন কি করতেন? দাঁড়িয়ে যেতেন। এরপরে ওয়া আনিল হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কানা ইয়াফআলু যালিকা। আমরা লক্ষ্য করি সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তনয় ইমাম সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলটা কি ছিল ভাই, সেখানে বর্ণনা করা হচ্ছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও যখন হাইয়া আলাস সালাহ বলা হতো তখন তিনি জানাতেন সুবহানাল্লাহ। এরপরে আমরা আসি, ভুল করলে চলবে না, সুনানে বাইহাকী কুবরা হাদিসের নাম্বার 2120। এরপরে আমরা আসি, এবং এই কথাটার সঙ্গে সঙ্গে দুইজন তাবিঈ, প্রখ্যাত তাবিঈর আমল এটা ছিল। একটা হচ্ছে হযরত আতা, আর একটা হচ্ছে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরপরে আমরা দেখব, আরো আসি, কিন্তু অনেকগুলো হাদিস ছেড়ে যাচ্ছে, এত বেশি তো বলা সম্ভব হচ্ছে না। মোটামুটি আমাদের যে দলিল আছে আমরা এটা প্রকাশ করে দিই। এরপর আমরা আসি, দেখি কতগুলো হাদিস আমরা পাবো। একজন, এখন আমরা তাবিঈ থেকে শুরু করি। عن محمد بن عبيد الله عن عطية قال كنا جلوسا عند ابن عمر، نعم صاحب الحديث، عند عمر فلما أخذ المؤذن في الإقامة قمنا فقال ابن عمر اجلسوا فإذا قال قد قامت الصلاة فقوموا। سبحان الله ولله سبحان الله। ওহে বাংলার মৌলভী সাহেবরা, আজকে যে আপনারা জনগণকে বিভ্রান্ত করছেন কাতার সোজা করার দোহাই দিয়ে, এত বড় একটা সুন্নত আমলকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন, মোটেও কি লক্ষ্য করেছেন? সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, এই হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, তিনি কি করলেন দেখেন, হাদিস শরীফে এসেছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসের নাম্বার 1940। হাদিসের নাম্বার কত? 1940 নম্বর হাদিস শরীফ। আন মুহাম্মদ ইবনে উবাইদিল্লাহ আন আতিয়া, মুহাম্মদ ইবনে উবাইদিল্লাহ হতে আতিয়া থেকে বর্ণনা করছেন। قال তিনি বলেন কুননা জুলুসান ইনদা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমরা হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বসা ছিলাম। এরপরে ফালাম্মা আখাযাল মুআযযিনু ফিল ইকামাতি, ভালো করে শুনি, ফালাম্মা আখাযাল মুআযযিনু ফিল ইকামাতি, অতঃপর যখন মুআযযিন ইকামত দেওয়া শুরু করলেন, মুআযযিন যখন ইকামত দেওয়া শুরু করলেন, কুমনা, আমরা দাঁড়িয়ে গেলাম। কে? ওই যে আব্দুল্লাহ ইবনে উমরের কাছে যারা ছিলেন তারা বলছেন আমরা ইকামত শুরু হয়েছে, আমরা দাঁড়িয়ে গিয়েছি। তারপরে কিন্তু মনে রাখবেন, তাও দাঁড়াইছেন ওরা কখন? ওনারা শুরু হওয়ার পর, শুরুর আগে তো আর দাঁড়ায় না। আমাদের দেশে মনে করে কি করে, আগে শুরু, আগে দাঁড়াও, আগে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। মসজিদের মধ্যে এই নিয়ে মনে হয় যেন কি যেন একটা বড় বড় কোনো কিছুর একটা অ্যাডভার্টাইজ হয়ে গেছে। এখন আমরা দেখি, যখন তারা দাঁড়ালেন, ফাকালা ইবনু উমর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইজলিসু, হে তোমরা সবাই বসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি করো? বসো বসো। ফাইযা ক্বালা, যখন মুআযযিন বলবেন ক্বাদ কামাতিস সালাহ, যখন মুআযযিন কি বলবেন? ক্বাদ কামাতিস সালাহ, ফাকুমু, তোমরা দাঁড়াও। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখলাম সাহাবীদের কি আমল, ওনারা কখন দাঁড়াতেন? দাঁড়াতেন এইটাই নয়, বরং এর আগে কেউ দাঁড়াইলে কি করতেন? নিষেধ করে দিতেন। অতএব ভাইরা, বিশেষ করে আলহামদুলিল্লাহ আমরা যারা হাক্কানি রাব্বানি শাইখ মাশাইখদের কাছে আমরা যারা এই তরিকা শিখছি, আমরা মাযহাব শিখছি, শিখেছি, শিখবো ইনশাআল্লাহ, আমাদের পথ তালে সঠিক আছে কিনা? আছে। এজন্য আমি বারবার বলি, আমাদের সমস্ত মাসালাগুলো দলিল কোরআন সুন্নাহর মধ্যে অপরহ রয়েছে। আমরা নিজেদের দুর্বলতার কারণে, নিজেদের জ্ঞান স্বল্পতার কারণে, নিজেদের কম বুঝের কারণে আমরা খুঁজে পাচ্ছি না। তাই বলে কিন্তু এইটা মনে করবেন না যে আমাদের দলিল না, এটা মনে করবেন না।
তখন তার এটা মনে করা ভুল হবে। কারণ মনে রাখতে হবে যে ইমাম আজম দুনিয়া থেকে গুজরে গেছেন, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আর ইমামে আজম হবে না, এটা সম্ভব নয়। সেই ইমামে আজম তিনি কাজটা করে গেলেন, এখন বর্তমানে ভুল কাজ করে গেলেন নাকি? না ভাই, এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আর এই জন্য আমরা দলিত পাচ্ছি, আমরা দলিল পাচ্ছি। আরো দেখেন, কতগুলো হাদিস দেখাচ্ছি আপনাদেরকে। সাহাবীটাই আমি দেখালাম, এরপরে আমরা আসি, আমি দেখিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার, আমাদের কতগুলো দলিল, কতগুলো দলিল। দেখুন এখানে আরেকটা হাদিস আমি পেয়ে গেছি খুঁজতে খুঁজতে, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা। সুবহানাল্লাহ। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিসের নাম্বার 1851। হাদিসের নাম্বার কত? 1851 নম্বর হাদিস। তিনি বর্ণনা করছেন, আন উম্মে হাবিবাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি বাইতিহা ফাসামি'a আল-মুআদ্দিনা ফাকালা কামা ইয়াকুল ফালাম্মা ক্বালা হাইয়া আলাস সালাহ নাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সালাহ। দেখুন, উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, তার থেকে বর্ণনা, তিনি কি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা শরীফে অবস্থান করছিলেন। আর আমরা জানি সমস্ত উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের কিন্তু হুজরা শরীফগুলো মসজিদ নববী শরীফের সাথেই লাগানো। তো তিনি বলছেন আমার ঘরেই হুজুর ছিলেন। এরপরে ফাসামি'a আল-মুআদ্দিন, মুআজ্জিনকে তিনি ইকামত দিতে শুনলেন। কি করতে শুনলেন? কি? ফাকালা, ইকামত যখন মুয়াজ্জিন দিচ্ছিলেন, ফাকালা হুজুর বললেন কামা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলছে, অর্থাৎ ইকামতের জবাব দিচ্ছিলেন, ইকামতের জবাব দিচ্ছিলেন। ফালাম্মা ক্বালা, যখন মুয়াজ্জিন বললেন হাইয়া আলাস সালাহ, কি বললেন? নাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সালাহ, তখন হুজুর উঠে নামাজের দিকে গেলেন। সুবহানাল্লাহ। হুজুর উঠতেন কখন? দেখছেন, ওই আগের হাদিস, বুখারীর আগের হাদিস, হুজুর যে বলেছেন যখন ইকামত দেওয়া হবে তোমরা আমাকে না দেখে দাঁড়ায়ও না। তাহলে এই হাদিসের ওইটা ব্যাখ্যা হয়ে গেল যে হুজুর কখন তাহলে উঠতেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেরা হাজরিন, দেখি আমরা এরকম অসংখ্য দলিল পাবো। ওতে আমি এতগুলো বর্ণনা করছি না, যা হোক দেখি। এরপরে আমি আর দু একটা দলিল দেবো ইনশাআল্লাহ, বেশি দিতে চাচ্ছি না। দেখুন, ওই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আরো হাদিস রয়েছে যার মধ্যে বলা হচ্ছে, এখন আমি তাবির আমল বর্ণনা করছি। এর আগে যেটা দুজন তাবির আমল বর্ণনা করেছে, একজন হযরত হাসান বসরি আর একজন হযরত আতিয়া এবং হযরত আতা। দেখো, এখন আমি আরেকটা আমল বর্ণনা করব। এটা হচ্ছে আরেকজন তাবিঈ হচ্ছেন হযরত ইব্রাহিম নাখঈ। নাম কি? হযরত ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা। ইনি হচ্ছেন আমাদের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি আন ইব্রাহিম قال كان اذا قال المؤذن حي على الصلاه قام فاذا قال قام। এখন আসি হযরত ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন اذا قال المؤذن حي على الصلاه, যখন মুয়াজ্জিন বলবে কি হাইয়া আলাস সালাহ, তখন মুক্তাদি কি করবে? দাঁড়াবে। সুবহানাল্লাহ। তাহলে তাবিরাও কি করতেন? এই আমলটা করতেন। এরপরে আমরা আসি, দেখি পঞ্চম খোলাফায়ে রাশিদিন যাকে বলা হয়, আমরা জানি কাকে? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন পঞ্চম খোলাফায়ে রাশিদিন। দেখেন তিনি কি কাজ করতেন। হাদিস শরীফ এখন দেখুন, আগের যে হাদিস শরীফ বললাম এটা তো আমি হাওয়ালা দেই নাই, ওটা হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা। হাদিসের নাম্বার হচ্ছে 4091। হাদিসের নাম্বার কত? 4091। এরপরে আমরা আসি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস, এটার হাদিসের নাম্বার 4097। দেখি তিনি কি বলছেন। তিনি বলেন, আন আবি উবাইদা قال سمعته يقول سمعت عمر بن عبد العزيز بخناصرة يقول حين يقول المؤذن قد قامت الصلاة قوموا قد قامت الصلاة قوموا। এখন আসি
হযরত ওমর ইবনে আব্দুল আজিজ খনাসারা নামক এলাকায় তিনি একটা ভাষণ দিয়েছিলেন, বক্তব্য রেখেছিলেন, এবং ওই খনাসারাতে যে বক্তব্যটা রেখেছিলেন এরপরে ইন্তেকালের পূর্ববর্তী পর্যন্ত তিনি আর কোনো বক্তব্য দেন নাই। সেখানে তিনি কি হলো, হিনা ইয়াকুলুল মুআজ্জিন, যখন মুআজ্জিন বললেন ক্বাদ কামাতিস সালাহ, কি বললেন? ক্বাদ কামাতিস সালাহ, তখন তিনি বললেন তোমরা কি করো? দাঁড়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন তিনি কি বললেন? তোমরা এখন দাঁড়াও, কারণ কত কামাত ছিল, নামাজ এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, মানে তোমরা এখন দাঁড়ায় যাও। উনিও দাঁড়ানোর কথা কখন বলেছেন? কামাতিস সালাহ বলার সময় কথা বলেছেন। এরপরে আমরা আরো দেখি, হাজরিন, আমরা তাহলে অসংখ্য দলিলগুলো পাচ্ছি, অসংখ্য দলিল, আরো বহুগুলো দলিল রয়েছে। আরেকটা বর্ণনা করি, দেখুন এটা রয়েছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিসের নাম্বার 1850। হাদিসের নাম্বার কত? 1850। عن أبي عامر عن معاوية بن قرة قالوا, তারা বলছেন, কি বলছেন? كانوا يقربون أن ينهض الرجل إلى الصلاة حين يأخذ المؤذن في إقامته. মুয়াজ্জিন যখন ইকামত শুরু করবে ওই মুহূর্তে থেকে ডাউনটাকে তারা মাকরুহে তাহরিমি মনে করতেন। কি মনে করতেন? মাকরুহে তাহরিমি। তাহলে ভাইরা, সাহাবী, তাবেঈ, তাবেঈ সমস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শরীফ থেকে শুরু করে নিয়ে আমরা এই পর্যন্ত বর্ণনা করে দেখলাম, প্রায় 10, 12, 15টা হাদিস আমরা এখানে উল্লেখ করলাম, যেগুলিতে আমরা কি দেখলাম? ইকামতে কখন দাঁড়াতে হয়? হাইয়া আলাস সালাহ। এই আমলটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই আমল ছিল সাহাবায়ে কেরামদের, এই আমল ছিল তাবেঈদের, এই আমল ছিল তাবেঈদের, এই আমল ছিল সমস্ত আইমায়ে মুজতাহিদিনের, এই আমল যুগ 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 ধরে চলে এসেছে। ইদানিং এসে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব নাজদীর কিছু অনুসারীরা, কথা ঠিক তো? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব নাজদীর কিছু অনুসারীরা এই সময় এসে আমাদের দেশে আজকে যারা বিশেষ করে নিজেদেরকে দেওবন্দি মাসলাকের দাবি করছেন, কোন মাসলাকের? দেওবন্দি মাসলাকের দাবি করছেন। দেওবন্দি মাসলাকের তাদের দাবি হলো আমরাও হানাফি। তাদের দাবি কি? আমরাও হানাফি। কিন্তু আমরা তো দেখছি, কই ভাই, যদি আপনারা হানাফি দাবিদার হতেন তাহলে কি করে আপনারা এই আমলটাকে আপনারা অস্বীকার করবেন? কোন উপায় আছে? আপনারা আপনাদের, আমি কিন্তু এখানে একটি ফতোয়া কি কোনো ফতোয়া কিতাব থেকে উল্লেখ করেছি? জি না। একটি কোনো ফিকহ কিতাব থেকে উল্লেখ করেছি? আমি করি নাই, কারণ যেহেতু আমাদের দেশে এখন নব্য একটা নতুন প্রজন্মের সৃষ্টি হয়েছে, এরা ফতোয়া মানতে চায় না। ঠিক আছে, আমরা ফতোয়া মানলাম, ফতোয়া দিলাম না, তারা তো বোঝে না যে ফতোয়াটা এমনি এমনি আসে না, কোরআন সুন্নাহ থেকেই ফতোয়া এসেছে, এটা তারা বোঝে না, মাথাগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা সরাসরি হাদিস শরীফ থেকে কি করলাম? সুন্নাহ থেকে আমরা দলিল দিলাম, সেই দলিল অনুযায়ী তো হানাফিদের আমলটা সুদৃঢ় প্রমাণিত হয়েছে কিনা? প্রমাণিত হয়েছে। ভাই আজকে ভাই দেওবন্দি মাসলাকের আলেমরা যদি আপনারা নিজেদেরকে পরিপূর্ণ হানাফি দাবিদার বলতে চান, যদি আপনারা নিজেদেরকে হানাফি দাবিদার প্রমাণ করতে চান, আসুন আমরা ইমামে আজমের মত অনুযায়ী কাজ করি। কি বলেন? ইমামে আজমের কি অনুযায়ী কাজ করি? দুনিয়ার একটি কিতাবকে আপনারা দেখাতে পারবেন যে ইমাম আজম বলেছেন, অথবা ইমাম আজমের আমল ছিল যে হাইয়া আলাস সালাহ বলার আগে দাঁড়ানো? আমরা চ্যালেঞ্জ করলাম, দুনিয়ার কোনো কিতাব আপনারা দেখাতে পারবেন না যে ইমাম আজম কোনো একটি আমল, তার কোনো একদিনের আমল ছিল এটা, বা কোথাও উনি বলেছেন। ইমাম আজমের দুইজন ছাত্র, ইমাম আবু ইউসুফ নাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহিমা, এরপর ইমাম জুফার রাহমাতুল্লাহ আলাইহি, এরকম তার কোনো একজন ছাত্ররাও এরকম কথা বলেছেন। এরকম একটি দলিল আপনারা দেখাইতে পারবেন না। বিশেষ করে দেওবন্দি মাসলাকের ভাইদেরকে আমি অনুরোধ করছি, ভাই আপনারা আপনাদের মাদ্রাসায় সিলেবাসে যে কিতাবগুলো রেখেছেন, একটা কিতাবের নাম হচ্ছে নুরুল ইদাহ, নুরুল ইজা বলা হয়। নুরুল ইজা কিতাবের মধ্যেও কিন্তু লেখা আছে হানাফিদের মতে হাইয়া আলাস সালাহ বলার সময় জানাতে হবে। শরে বেকায় আপনারা পড়েন, শরে বেকায় প্রথম খণ্ডের 136 নম্বর পৃষ্ঠার হাসিয়াতে এই কথাটাই লেখা আছে। আপনারা হেদায়েত করেন, দুনিয়ার যত বের করবেন সবগুলোর মধ্যে এই কথাটা লেখা আছে। ভাই তাহলে আপনারা নিজেদেরকে হানাফি মাযহাবের দাবি করে কি করে আমলটাকে পরিত্যাগ করেন? আমার কথা কি স্পষ্ট কিনা? বিধায় আমরা এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে যে আলোচনাটা করলাম, আলোচনা কি করলাম আমরা? যে হানাফি মাযহাবের এবং হানাফি মাযহাবের মধ্যে এমনি আসে নাই, ইমাম আজম তো সমস্ত হাদিসের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ। তিনি হাদিস অনুযায়ী যে মাসলাটা
তিনি নির্গত করেছেন, বের করেছেন সে মাসালার হাদিস। আজকে তথাকথিত আহলুল হাদিস লামাযহাবীরা আপনারা যে বারবার বুখারীর কথা বলেন, সে বুখারী শরীফ থেকে আমরা প্রমাণ করে দিলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরকম ভাবে আপনাদের শায়েখ আব্দুল্লাহ বিন বাস, আপনাদের গ্রান্ড মুফতি, সে বেচারা তালিক করলো, সে বেচারা তালিকে কিন্তু এইটার উপরে কলম বসানোর সাহস করে নাই। বিধায় বোঝা যায় যে এখানে তাদের মাথা হেট হয়ে গেছে। কি হয়েছে? এজন্য ভাইরা, আজকে আপনারা যারা নিজেদেরকে তথাকথিত আহলুল হাদিস দাবি করছেন, আপনারা লামাযহাবিরা কই? আপনাদের এই হাদিস, এই মাযহাবের এইটার দলিল কোথায়? এই মাসালার দলিল হাদিস থেকে দেখান। আপনারা কই? কোথাও আপনারা পাচ্ছেন না। পাইলে দেখান, আপনারা মেনে নেব, আমরা মেনে নেব। কি বলেন? মেনে নেব। আমরা চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত আপনারা এইটার দলিল দেখাতে পারবেন না। বিশেষ করে যারা আজকে দেওবন্দি মাসলাকের দাবিদার হানাফি বলছেন, আপনাদের কাছে আমাদের চ্যালেঞ্জ থাকলো, আমলটা আপনারা দেখাই দিন, আমরা আপনাদের কাছে বায়াত দিতে আমাদের কোনো বিন্দু মাত্র সন্দেহ থাকবে না, আমরা সংকোচ করবো না। আর যদি ভাই হয় মাসলাটা মেনে নিন, আর নচেত নিজেদেরকে বলেন যে আমরা অর্ধেক হানাফি অর্ধেক লামাযহাবী। কি বলেন? অর্ধেক হানাফি অর্ধেক লামাযহাবী। তাহলে কিন্তু আপনাদের প্রতি আমাদের কোনো দোষ থাকবে না, আমাদের কোনো দোষ মানে আমরা দোষ আপনাদের কোনো দোষারোপ আমরা করতে পারবো না। আপনারা যদি বলেন অর্ধেক লামাযহাবী, ঠিক আছে, অর্ধেক লামাযহাবী, তাহলে আমরা আপনাদেরকে এখন থেকে আর পরিপূর্ণ হানাফি বলতে পারবো না, বলবো না। কিন্তু আপনারা নিজেদেরকে দাবি করছেন পরিপূর্ণ হানাফি, অথচ আমল করছেন লামাযহাবীদের আমল, যেটা কোনো হাদিস নাই, যেটা কোনো কিছুই নাই। তাহলে আপনারা কি করে আজকে নিজেদেরকে হানাফি দাবি করছেন? তাই ভাই আসি, সমস্ত প্রকার দলীয় ব্যক্তি গোষ্ঠী ধর্মান্ধতা, মানে ধর্মান্ধতা বলতে উল্টা বুঝাই দেয়, বলতে এইটা বুঝাইছে মুরব্বী যা কইছে এইটাই মানতে হইবে, মুরব্বীর কথার উপর কোনো কিছু মানতে পারতাম না, এটা বাদ, এটা ইসলাম নয়। কি বলেন? এটা ইসলাম নয়। হ্যাঁ, মুরব্বীর কথা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়ে থাকে তাহলে সেইটাই ইসলাম। কি বলেন? আর প্রকৃত মুরব্বী তো কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা বলবেন না। তাই ভাইরা, মুরব্বীর কথা বাদ দেন, বাদ দিয়ে প্রকৃত মুরব্বী ধরেন, প্রকৃত মুরব্বী ধরে আসি আমরা সকলেই এই বাংলার জমিনে হানাফিয়াতের মানে কি আরো সমৃদ্ধ প্রচার, হানাফিয়াতের আরো সমৃদ্ধ প্রসার, হানাফিয়াতের আরো মজবুত ভিত্তি গাড়ার কাছে আত্মনিয়োগ করি। তথাকথিত আহলুল হাদিস তথা নবী প্রেমিক সুন্নি জনগণের দুশ্মন থেকে আমরা আজকে বাংলার তরিকাতপন্থী সুন্নি মনস্কা এবং সুন্নি জনগণকে লামাযহাবীদের খপ্পর থেকে বাঁচানোর কাজে আমরা সকলে এগিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদের তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায় আমাদেরকে কবুল করে নেন। আমিন। আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।